যেমন পানির ধর্ম পৃথিবীতে গড়িয়ে যে পড়া, করে না বউয়ের ধর্ম হলো সন্দেহ করা। আসলে সে কাজই এমন করে যে ঝগড়া আমাকে করাই লাগে। রাগটা যদি একটু কন্ট্রোল করে আমার মনে হয় খুব ভালো হয়। আর আছে কিছু জিনিস এখন বলা যাচ্ছে না। আপনাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগছে। তো দুজনের যে এই যে আজকের যে সাজের যে সিলেকশন, এটা কে নির্ধারণ করে দেয়, ভাবি নাকি ভাইয়া? জেনারেলি আমার বউ সবসময় সাজেস্ট করে আমাকে, বাট এইখানে এই যে ফর্মাল লেখা ছিল বলে আমি আসলে জেনারেলি ফর্মাল অ্যাটায়ার পরিই না। আমি সবসময় মানে সে পাঞ্জাবি পরুক আমি এটা খুব পছন্দ করি। আমি শাড়ি পরবো, সে পাঞ্জাবি পরে। আমরা বেসিক্যালি সবসময় এইভাবেই পরে আসি। তো আজকে তাকে একটু ডিফারেন্ট লুকে আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের কন্টেন্টে আমরা প্রায় সময় একটু খুনসুটি দেখতে পছন্দ করি, ভালো লাগে দর্শকের। এই খুনসুটিটা কি আমাদের শুধু কন্টেন্টের জন্য, নাকি এটাই আপনাদের সাংসারিক জীবনের একটা চিত্র? ওটাকে কি খুনসুটি বলে? ওটাকে তো লিটারালি ঝগড়া বলে। এই অ্যান্সার কি তুমি দিবা না আমি দেবো? আসলে সে কাজই এমন করে যে ঝগড়া আমাকে করাই লাগে। আসলে সংসারের সবচেয়ে বড় মজার ব্যাপারই হলো খুনসুটি। আমার মনে হয় যে এই যে সংসারের যে টানাপোড়ান, রাগারাগি, ভালোবাসা, এই জিনিসগুলো সংসারকে বাঁচিয়ে রাখে। আমার মনে হয় ওইটা না করলে না ঠিক সংসার মনে হয় আনসে না। হয়ে যায় সংসারটা। তো এই খুনসুটির পরে বা ঝগড়াঝাটির পরে ফার্স্ট স্টেপ কে নেয়? আপনার কি মনে হয়? আমার তো আপনাকে আমি এটা শুধু আমার না, এই কোশ্চেন এবং- আপনি যত কাপলকে করবেন এটার অ্যান্সার ইউনিভার্সাল। জানি না প্রত্যেকটা হাজবেন্ড বা বয়ফ্রেন্ডই এই ইনিশিয়েটিভ জানি না সবাই সমান কিনা, বাট আমার হাজবেন্ড এমন দেখা যাচ্ছে আমার আর তার ভিতরে কোনো একটা জিনিস নেই, কোনো ঝামেলা হয়েছে, সে এটা সর্ট না করে ঘুমাইতেও যায় না। মাঝে মধ্যে এটা প্যারা লাগে, কিন্তু মানে আমার সবশেষে বেশি মনে হয় প্রশংসা কইরো না সবশেষে কিন্তু। মনে হয় ঠিক আছে, এটাই আসলে দরকার। ভাইকে কি সন্দেহ টন্দেহ করা হয়? ওইটা তো মনে হয় এমন কোনো এটা মেয়ে তো মানুষ যেমন নেই পানির ধর্ম পৃথিবীতে গড়িয়ে যে পড়া, করে না। বউয়ের ধর্ম হলো সন্দেহ করা। তবে সন্দেহ পর্যন্ত যাইতে দিই না, টাইট করে রাখি। আচ্ছা, কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আচ্ছা, একটু প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেই ফেলি। এখনকার যুগে অনেকেই বলে যে বৈবাহিক সম্পর্কে তারা ভরসা পায় না, আস্থা পায় না। এই আস্থার জায়গাটা দুজনকে কিভাবে ধরে রেখেছে? আসলে আমিও মাঝে মাঝে যখন আস্থা হারিয়ে ফেলি আমার বউ আমাকে মার দেয়। সো এইভাবে মেরে মেরে আমার আস্থা সংসারের প্রতি ধরে রেখেছি। আর আমার একমাত্র আস্থা হলো সে। পরকীয়ার জন্য সংসার ভেঙে যাচ্ছে, এই বিষয়টাকে আপনারা কি বলবেন? মানে যারা এটা নিয়ে মানে দ্বিধাগ্রস্ত বা ভয় আছে। আচ্ছা, তো আমি একটা জিনিস যেটা বলতে চাই, এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আমার তবে মনে হয় এই যে ওয়ার্ডটা শুনলেই সম্পর্কে না আমার কেমন একটা স্বচ্ছতা থাকাটা খুব জরুরি। যেমন এখন অনেক জায়গায় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ফোন হাতেও নিতে পারে না। আমার ফোন আমি রেখে ওর কাছে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করি, ও যদি আমার ফোন ইউজ না করতে পারে, ঢুকতে না পারে, আমার মনে হয় এই জিনিসটা খুব, এটা একটা হেলদি প্র্যাকটিস। মানে এবং শুধু এই একটা প্র্যাকটিসের মাধ্যমে সংসারে এই বাড়তি ঝামেলাগুলোকে এড়িয়ে চলার সুযোগ থাকে। মানে তার ফোন থেকে, তার ওয়ালেট থেকে, তার সব কিছুতে প্রায়োরিটিও আমার যেরকম বেশি, মানে সব কিছুতে আমি মানে ঢুকতে পারি, মানে এইটাতে কোনো না নেই, এই জন্য কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাবির 3টা প্রশংসা করলে কি কি বলবেন? আমি আসলে এইরকম একটা প্ল্যাটফর্মে মাত্র 3টা প্রশংসা করব বউয়ের, সেরকম ছেলে আমি না। আমি আমার বউয়ের হাজার হাজার প্রশংসা করতে পারি। তিনটাই সবচেয়ে বলো। বড় যেটা প্রশংসা সেটা হলো ও খুব ভালো মনের মানুষ। ও আমার টেক কেয়ার করে অনেক, ভালোবাসে অনেক। ও এমনিতে অনেক কাইন্ড হার্টেড, যেটা থাকাটা খুব জরুরি। থ্যাংক ইউ। আর আরও কত গুণ। ও রান্না ভালো পারে, ও প্রচণ্ড গুণী একজন মানুষ। ওর এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের গুণ নাই। আর বলো না, আমি নিতে পারছি না। আর ভাবির কাছে জানতে চাই, ভাইয়ার যদি 3টা বৈশিষ্ট্য বা চারিত্রিক ব্যাপার আপনি পরিবর্তন করতে পারতেন, সেই 3টা জিনিস কি হতো? আসলে এটা এখন হয়তোবা আমি ও বলতে পারবো জানি, না। এটা আমি জানি, বাট ও এটা ক্যামেরায় বলবে না। প্রচুর পরিমাণ আমার মনে হয় রাগী, মানে এমনিতে তাকে দেখে কিন্তু বোঝা যাবে না। না না আমি প্রচুর রাগী তুমি, কিন্তু সে তার মনটা অনেক ভালো। তো ওই রাগটা যদি একটু কন্ট্রোল করে আমার মনে হয় খুব ভালো হয়। আর আছে কিছু জিনিস এখন মাথায় বলা রাখবো, যাচ্ছে আমি না। মাথায় সন্তানকে আজকে কেন দেখছি না, সে কোথায়? আচ্ছা, ও আসলে কি হয়, এই ইভেন্টগুলোতে যদি ওকে আনা হয় তাহলে আমাদের সম্পূর্ণ অ্যাটেনশন ওকেই কেন্দ্র করে থাকে, যে ও কি করছে, কোথায় দাঁড়াচ্ছে, এটা। তো ওকে ওর আঙ্কেলের সাথে একটা জায়গায় পাঠিয়েছি, সেখানে ও কিছু ইনডোর একটা প্লেগ্রাউন্ড, ওইখানে সে খেলা করবে, মানে ওইটাও এনজয় করবে। এখানে আসলে বেসিক্যালি বোরই হইতো, সেই কারণে মনে করলাম ও ওর মতো করে এনজয় করুক, আমরা আমাদের কাজটাও ঠিকঠাক মতো যাতে করতে পারি।